হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরএভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। আজকে হাজির রয়েছি ফটোশপ নিয়ে আজকে কথা বলবো। আজকে প্রথম ভিডিও আমাদের। আশা করি পরবর্তীতে পর্ব বাই পর্ব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং শুধুমাত্র ফটোশপ না, ইলাস্ট্রেটর থেকে শুরু করে এডিটিং করা, ভিডিও এডিটিং করা যত সফটওয়্যার আছে, এক এক করে আমরা প্রত্যেকটা সফটওয়্যার থেকে শুরু করে এডিটিংয়ের, ফটোশপের এই ভিডিও আমরা টেক ফরএভারে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু আমাদের জানাবেন কোন সফটওয়্যারের ভিডিও আপনারা চান, আপনারা কোন ধরনের ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা চেষ্টা করব সেইটা নিয়ে ভিডিও তৈরি করার। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ফটোশপ সম্পর্কে একটু জেনে আসি। ইন্টারনেটে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের ভাইরাল ফটোস বা ইমেজগুলো আমরা দেখে থাকি, আর বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোকে ফটোশপ করা ছবি হিসেবে বলা হয়। অর্থাৎ ফটোশপ এমন একটা সফটওয়্যার যেটা থেকে আসলে আপনি যে কোনো ইমেজকে পরিবর্তন করে একটা রূপে বা মিমসে পরিবর্তন করতে পারবেন। এরকম শব্দ হয়তো আপনি নিজের স্কুল, কলেজ বা অফিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো সময় শুনেছেন। তবে যারা মূলত টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত সমস্যার সাথে যুক্ত নয়, তারা এই বিষয়ে না জানাটা স্বাভাবিক। এক্ষেত্রে হয়তো আপনারা ফটোশপের বিষয়ে জানার জন্য নিজের বন্ধুদের কাছে প্রশ্ন করেছেন, তবে হয়তো তারাও আপনাকে ফটোশপ মানে কি সেটা সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিতে পারেনি। অনেকে হয়তো বলেছে ফটোশপ একটা এডিটিং সফটওয়্যার, এটা একটা এডিট করে, এটা ইমেজ এডিট করে, এটা ইমেজের কালার কারেকশন করে, এটা ইমেজকে সুন্দর করে। এরকম বিভিন্ন উত্তর হয়তো অনেকে শুনেছেন। তবে চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমরা ফটোশপ কি সেটা সম্পূর্ণ স্পষ্ট এবং বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। এমনিতে যদি সরাসরি বলা হয়, তাহলে ফটোশপ ডেভেলপ করা হয়েছিল ইমেজ এবং ফটোসগুলোকে এডিট করার উদ্দেশ্যে। এর মাধ্যমে ইমেজগুলোকে এতটা দারুণভাবে ম্যানিপুলেট বা অদলবদল করা সম্ভব যে সেগুলো সহজে চোখে ধরা পড়ে না। যদি আপনি একজন কম্পিউটার ইউজার এবং আপনি ফটোগ্রাফি করতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ফটোশপের সফটওয়্যার আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল রয়েছে। অবশ্যই হয়তো ফটোশপ অ্যাপ্লিকেশনটিকে এখনের সময়ে একটি মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কেননা আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে ভিডিও তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আপনার থাম্বনেল বানাতেও ফটোশপের প্রয়োজন পড়ে। অর্থাৎ ফটোস এবং ইমেজের মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি এবং আইডিয়াসগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে এখানে প্রত্যেকটি সুবিধা রয়েছে ফটোশপে। এমনিতে ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে মূলত ফটোশপের ব্যবহার বিশ্বজুড়ে প্রচুর পরিমাণে করা হয়, এবং আপনি চাইলে আপনিও এর মাধ্যমে যে কোনো ছবি এডিট করতে পারবেন, যে কোনো। তবে চলুন এখন জানি আসলে ফটোশপ কি। সরাসরি বললে ফটোশপ হলো একটি ইমেজ এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ডিজিটাল আর্ট করার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেটাকে অ্যাডোবি সিস্টেম দ্বারা বিকশিত করা হয়েছে। ইমেজ এডিটিং এবং ডিজিটাল আর্ট করার ক্ষেত্রে এই সফটওয়্যারটির দ্বারা ব্যবহার করা হয় লেয়ারিং টেকনিকের, যার দ্বারা প্রত্যেকটি ডিজাইনের ডেপথ এবং ফ্লেক্সিবিলিটি প্রাপ্তি করা সম্ভব। এই এডিটিং সফটওয়্যারটি ইউজারদের প্রচুর শক্তিশালী এবং কাজের এডিটিং টুলসগুলো প্রদান করে থাকে, যেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে আপনি একটি ছবিকে যে কোনোভাবে প্রকাশ করতে পারবেন। এই সফটওয়্যারটি ভেক্টর গ্রাফিক্স, টেক্সট এডিটিং এবং 3D গ্রাফিক্স সাপোর্ট করে থাকে। অ্যাডোবি ফটোশপের দ্বারা ফটো এডিটিংয়ের কাজ অনেক কম খরচে, অনেক সহজে এবং প্রফেশনালভাবে করা সম্ভব। কেননা এখানে মাল্টি লেয়ারের সাথে মাস্ক, আলফা কম্পোজিং, কালার মডেলস, আরজিবি, সিম ওয়াইকে, সি ল্যাব, স্পট কালার, ডিউটন ইত্যাদি সুবিধাগুলো উপলব্ধ রয়েছে। ফটোশপের মধ্যে থাকা এই ফিচার্সগুলোর বাইরেও আপনারা এর কার্যক্ষমতা বিভিন্ন ফটোশপ প্লাগইনসগুলোর মাধ্যমে বাড়িয়ে তুলতে পারবেন এবং অ্যাডিশনাল ফাংশনস তথা টুলসগুলোকে অ্যাড করতে পারবেন। ফটো ইন্ডাস্ট্রি বলতে ফটোশপ এই ক্ষেত্রে সবথেকে সেরা প্রোগ্রাম হিসেবে সবথেকে বেশি স্বীকৃতি পেয়েছে। তো ভিউয়ার্স, ফটোশপ সম্পর্কে আসলে আমরা মোটামুটি নলেজ গ্যাদার করলাম, আমরা জানলাম অনেক কিছুই। আসলে ফটোশপ কী কী কাজে লাগে সেটা সম্পর্কে আপনাদের বলবো। কালার কারেকশন, এডিটিং, এই সব কিছুই কিন্তু প্রয়োজন হয়েছে ফটোশপ।
হ্যাঁ, এডিটিংয়ের অন্যান্য সফটওয়্যারও রয়েছে যেগুলো থেকেও করা সম্ভব, কিন্তু ফটোশপ না বললেই নয়। ফটোশপ হচ্ছে সার্বজনীন একটা সফটওয়্যার। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ফটোশপের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।